স্বৈরাচার চেপে বসেছে। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন বুঝি না, অথচ এই কোরআনের ভিতরেই আছে আমার সকল সমাধান। নাকি বলেন? আমাদেরকে কোরআন পড়তে হবে, অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে হবে, এখান থেকে শিক্ষা নিয়ে আমার জীবনটাকে করতে হবে। আপনারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। তিনি সূরা বাকারা 286টি আয়াত, এই সূরা বাকারা খতম করতে তার 7 বছর সময় লেগেছে। কয় বছর সময় লেগেছে? 7 বছর। 7 বছর। অথচ আমরা একদিনের ভিতরে কোরআন শরীফ খতম দিয়ে ফেলাই। কি বলেন? আমরা দেই না? এক রাত্রের ভিতরে কোরআন শরীফ খতম দিয়ে ফেলাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 বছর লাগছে একটা সূরা খতম দিতে। কারণ কি? কারণ তিনি একটি সূরা একটি আয়াত পড়তেন, পড়ার পরে অর্থ বুঝতেন, বোঝার পরে নিজের জীবনে আমল করতেন, তারপরে আরেকটি আয়াতের দিকে আগাইতেন। আমরা কি সেভাবে অধ্যয়ন করি? করি না। যার কারণে ইমাম সাহেব তেলাওয়াত করতে থাকে, আমরাও শুনতে থাকি, মনে মনে বলতে থাকি কখন নামাজ শেষ হবে। ঠিক না বলেন? আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআনটাকে আমার জীবনের আদর্শ হিসেবে মেনে নিতে হবে। আমরা যদি কোরআনের কাছে আসতে পারি আমাদের ভাগ্য খুলে যাবে। কোরআনের কাছে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বলেন? আর আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের উপরে নাযিল করেছেন। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের ভালো কোনটা সেটা বুঝবেন কে? আমাদের জন্য প্যাটার্ন হিসেবে, মডেল হিসেবে যেটা দান করার, সেটা যিনি ভালো বুঝবেন তিনিই তো দিবেন, নাকি? তা আমাদের জন্য কোনটা ভালো সেটা যিনি দিবেন, তিনি যেটা দিবেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে না? আমরা তো গ্রহণ করি নাই। আমরা শুধুমাত্র কোরআনটাকে একটি তেলাওয়াতের কিতাব মনে করেছি, আমরা শুধুমাত্র কোরআনটাকে একটি খতম দেওয়ার কিতাব মনে করেছি, আমরা শুধুমাত্র কোরআনটাকে মনে করেছি আমার বাবা মারা যাবে, তারপরে 40 দিন পরে কোরআন পড়ে খতম দিব, তারপরে সুন্দর একটা মখমলের কাপড় পেঁচিয়ে তাকের উপরে রেখে দিব। এই জন্য কোরআন আসে নাই। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারক। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। সূরা ফুরকান খুলেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত পড়েন। وقال الرسول يا ربي يا ربي, হে আমার রব, হে আল্লাহ, আমার সেই সকল উম্মত, ইন্না কওমি ইত্তাখাযাল কুরআনা মাহজুরা, যারা আপনার কোরআনকে মাহজুর করে রেখেছিল, ঐচ্ছিক করে রেখেছিল, আপনার কোরআনটাকে বুঝে নাই, করে নাই, সেটা দিয়ে জীবন চালায় নাই। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেন তাহলে কি আমরা পার পেতে পারবো? না। কারণ সাধ্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মামলা দেওয়ার পরে যখন কোরআন এসে যাবে, কোরআনের জবান খুলে যাবে, তখন কোরআন বলবে ওয়াকালাল কোরআন ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব প্রতিপালক, ইন্না হাযা আবদাকা, এরা হলো আপনার সেই সকল বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, যারা আমাকে মাহজুর করে রেখেছিল, যারা শুধুমাত্র কোরআন পড়েছিল খতমের নিয়তে, যারা শুধুমাত্র কোরআন পড়েছিল তারাবিতে খতম দিবে, রাতে খতম দিবে, খতমের পরে খতম দিবে, এই জন্য কোরআন পড়েছিল, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে নাই। কোরআনও পড়ছে একদিকে, যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও দূরে দূরে ফাঁসিতে ঝুলাইছে। ঠিক না বলেন? কোরআনটাকে যারা সমাজে আনতে চায় তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আবার ওই ব্যক্তি ইমাম সাহেবের পিছনে যে কোরআন শুনে খতম তারা বিশেষ করেছে। তাহলে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করবে। সুতরাং আমাদেরকে এখনই আমাদেরকে সতর্ক হতে হবে, কোরআন যেন আমরা যেন কোরআনের আসামি না হয়ে যাই। পারবো না ইনশাআল্লাহ? আমরা কোরআন পড়বো তো অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হলো আমাদের আজকে এখানে ডাকার একটা মূল উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আমরা আমাদের অর্থ ওয়ার্ডের ভিতরে একটা টিম গঠন করব। আমাদের অর্থ ওয়ার্ডের ভিতরে 9টা-10টা ইউনিট থাকবে, যে ইউনিটে একজন করে প্রতিনিধি থাকবে, প্রতিনিধির সাথে 8-10 জন করে লোক থাকবে, যাদের হাতে সামান্য কিছু লাঠি ছোটা বা যা কিছু লাগবে থাকবে, তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় পাহারা দিবে, যাতে করে মসজিদে মাইক অ্যালাউন্স করা না লাগে, মাইক অ্যালাউন্স করে মানুষের ভিতরে যেন আতঙ্ক সৃষ্টি করা না লাগে।
আর প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বলবো, আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো যে আপনারা মাইক আওয়াজ করেন, ততক্ষণ পর্যন্ত আপনারা মাইক আওয়াজ করবেন না। কারণ একটা শক্তি আপনাদেরকে উস্কিয়ে দিতে আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত ভাইরা, আপনারা যারা আমাদের এই কমিটিতে থাকতে চান, অর্থাৎ স্বেচ্ছাসেবী কমিটি, ভাই এখানে কোনো রাজনৈতিক বিষয় না, আমরা সকলেই মানুষ, আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমাদের যাদের ভিতরে এই বিবেকটা কাজ করবে তারা আসবেন, আপনারা এখানে লিস্ট দেওয়া যাবেন, মোবাইল নাম্বার নাম দেওয়া যাবে, আমরা সেই অনুযায়ী ভাগ ভাগ করে দিব। আপনারা যদি কেউ না আসেন, আমি একলা থাকবো ইনশাল্লাহ, আমি একলা পাহারা দিব। আপনারা যদি কেউ না আসেন, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? যারা যারা থাকবেন তারা আমাদের লিস্টে নাম দিয়ে যাবেন ইনশাল্লাহ। যদি লোক বেশি থাকে তাহলে চুক্তি ভিত্তিক দেওয়া হবে, 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার আরেকজন দেওয়া হবে। আর যদি আপনারা লোক কম থাকেন তাহলে কিছু সংখ্যক বাইরের উপরে জুলুম হয়ে যাবে, সারা রাত্র পাহারা দেওয়া একটু কষ্টকর হয়ে যাবে। আর একটা বিষয়, এই যে পরিস্থিতি শিথিল হতে একটু সময় লাগবে ভাই, এত সহজে সম্ভব না। আমরা শুনেছি 71 সালে যুদ্ধের পরেও কিন্তু এরকম ডাকাতি, চুরি, ছিনতাইকারী বেড়ে গিয়েছিল, যার কারণে আমাদের শেখ মুজিবুর রহমান বলেছিল যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, আর কতগুলো চোর আমার দেশে রেখে গেছে। এই চোরের উত্তর শরীরে এখনো আছে, ঠিক না বলেন? এই চোরের উত্তর শরীরে কিন্তু চুরি চামারি করার জন্য সুযোগ নিবে, আমরা ওই সুযোগ আর দিব না। এজন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয়, আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরই রাখতে হবে। আমি আজকেরও করতে চাইছিলাম, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে পরিষ্কার করতে পারি নাই। আমাদের কিছু ভাইদেরকে নিয়ে, 20-22 জন লোকদেরকে নিয়ে আমাদের রেল লাইন থেকে শুরু করে আবিরের সামনে পর্যন্ত আসছি। তার ভিতরে অনেকে ডিউটি আছে, যার কারণে আমরা পুরোপুরি কাঁধে ফুল বা এলাকা পর্যন্ত ঢুকতে পারি না, কিন্তু আমরা এই কাজ প্রতিদিন করব। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আমরা রাস্তা, রোডঘাট, ড্রেন পরিষ্কারের জন্য কাজ করবো। পারবো তো ইনশাল্লাহ? আমাদের ছাত্ররা দেখাইতেছে, দেখেন না, রাত্রে 2টা-3টা পর্যন্ত ট্রাফিকের লাইনে দাঁড়ায় আছে, একটু দেখেন, তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে, আমাদের মেয়েরা রাস্তায় ঝাড়ু দিতেছে। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি না? আমাদের পরিবেশটা একটু পরিষ্কার থাকলে কি মানুষ আমাদেরকে বলবে যে আমরা সুস্থ সমাজে বসবাস করতেছি। এজন্য আপনারা আমাদের সাথে থেকে এই সমাজটাকে সুন্দর করবার জন্য চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলে যেন ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে যেন আমরা রুখে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দান করুন। আমরা সকলেই বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।